আবার অনেকে জামাটাও ভালো লাগে, যার যেমন চয়েস। জামাটা খারাপ না, জামাটা এমন একটা জিনিস, শাড়িতে গিয়ে জামাটা পুরোটা শরীর রাখা হয়। জামাটা আমরা শাড়ি পরি তাই, আর আমার শাড়িতে বেশি ভালো লাগে, আমি জানি না কেন। আমি বিয়ের পরও আমাকে অনেক ও জামা কিনে দিয়েছিল, পুরীতে গিয়ে নিয়ে গিয়েছিল একবার। তারপরে আমার বাপের বাড়িতে যখন বিয়ে হয়নি অনেক ভালো ভালো জামা ছিল, আমার মনে হতো যে বিয়ের পর গিয়ে বাপের বাড়িতে পরবো, তখন তো শ্বশুর বাড়িতে জামা পরার তো প্রচলন ছিল না। কিন্তু আমি কিন্তু কোনোদিন পরি না, আমি শাড়ি সুন্দর সুন্দর শাড়ি, বাপের বাড়িতে সবাই বলতো যে মঙ্গলা আসে শাড়ি পরা ভালো লাগে, তো আমার শাড়িটাই খুব ভালো লাগে, সেই জন্য শাড়িটা পরি। আর জানি না, তারপরে আমার মা তো জামা চেয়ে আসে, বাচ্চাদের ছোট জামাগুলো চেয়ে আসে, আমাকে জামা দে, এইটা আমার বাচ্চা জামা চেয়ে আসে, তাদেরকে একটু লেহেঙ্গা দিয়ে গেছে মা কাছে পড়াবো, জামা চেয়ে আসে। আরে এইটা আমার খুব চা চাইছে, প্রত্যেকদিন একটা করে কোনো না কোনো ভক্ত বলে মা আমাকে চা চেয়ে এসছে, ওখানে একটু করে চা করে দিও। আগে এই মন্দিরে দিতাম সোনা মায়ের কাছে, এখানে যেদিন বিকালে আমি থাকি না, বিকালে করলে করে দেওয়া হয় চা চেয়ে না বাবা, মা ওগুলো লীলা করে জানো তো। আর গোপাল তো এমনি দুষ্টু, মায়ের নাম যে কৃষ্ণকালী না। আজ করে একটা ভক্ত বললো মা আমাদের না চা চাইছে, তুমি একটু চা করে দিও ওকে। মা তুমি চাটা পছন্দ করতো, ওখানে সোনা মায়ের কাছে আমরা সন্ধ্যে সময় ভক্ত রাখা উঠবে না, যে আমরা সোনা মায়ের কাছে বসে মুড়ি মাখতাম, দুটা চা করে নেই খেতাম, তারপর ওকে দেওয়া হতো চা, ভালো হাড়িতে করতাম, যে করে ওর কাছে নামিয়ে দিতাম চা। এখন ভুলে গেছেন, মা মনে করি মনে করে দিচ্ছি। দেখো এইগুলো মনে হবে তো যে হাস্যকর, এইগুলি কিন্তু ইতিহাসে খ্যাত থাকবে জানো তো বাবা। মনে হচ্ছে হাসি না, মা তো এইগুলোই লীলা করছে। যেমন তোমার দেখবে ওইখানে কোন মা চাল আর কলা খেয়েছে, চাল কলা চাইছে, তোমার মা খেলে চাল কলা দিবি হবে, ছোট্ট বাচ্চা মুখে গিয়ে চাল কলা খেয়েছে। ছোট্ট বাচ্চাটা হাঁপানি রোগ ছিল না বাবা, কালকে দিয়ে গেছে হাঁপানি রোগ ছিল বাচ্চাটা, হাঁপানি রোগ হয়েছে বাচ্চাটা দিয়ে, বাচ্চাটা 6-7 বছর বয়স হবে, ছেলে একটা, বাবা